আসসালামু আলাইকুম। আপনাদের সামনে যে গল্পটি পড়ছি, গল্পটির নাম হচ্ছে জলের নূরের পরী। নদীর ধারে একটা শান্ত গ্রাম। দিনের বেলায় সব কিছু সাধারণ মনে হলেও রাতে নামলে গ্রামের পাশেই পুরানো পুকুরটা যেন অন্য এক জগতের বদলে যেত। কেউ সেখানে যেত না, কারণ সবাই বলতো ওইখানে একটা জলের পরী আছে। রায়ান ছোটবেলা থেকেই এসব কথা শুনে এসেছে, কিন্তু সে ভয় পেত না, কারণ তার নিজের জীবনে ভয় পাওয়ার মতো অনেক কিছু ছিল। ছোটবেলায় মাকে হারানো, বাবা চুপচাপ হয়ে যাওয়া, সব মিলিয়ে তার মনটা যেন সব সময় খালি থাকতো। একদিন রাতে পূর্ণিমার আলোয় সেই পুকুরের ধারে গিয়ে বসে। চারিদিকে নিঃশব্দতা, শুধু জলের হালকা শব্দ। হঠাৎ পানির ভিতর থেকে একটা নীল আলো উঠতে শুরু করলো। রায়ান চমকে উঠল, কিন্তু দৌড়ে পালালো না। সে তাকিয়ে রইল। আলোটা ধীরে ধীরে একটা মেয়ের রূপ নিল। তার চোখে নীল জ্যোতি, চুল জলের মতো ভাসছে, আর তার শরীরে যেন আলো দিয়ে তৈরি। তুমি ভয় পাচ্ছ না? মৃদু স্বরে জিজ্ঞাসা করল সে। রায়ান ধীরে বলল, না। তুমি কে? আমি এই জলের রক্ষক। তুমি আমাকে নূর বলে ডাকতে পারো। সে প্রথমে দেখা, তারপর থেকে প্রায় প্রতি রাতেই পুকুরেতে যেত। তারা কথা বলতো, জীবনের কথা, একাকীর কথা, স্বপ্নের কথা। নূর কখনো পুকুরের বাইরে আসতো না। সে বলতো, এই পানি আমার ঘর, আমি এর বাইরে যেতে পারি না। রায়ান বলতো, তাহলে তুমি একা থাকো? নূর একটু হাসতো, তুমি তো আছো। ধীরে ধীরে তাদের মধ্যে একটা অদ্ভুত টান তৈরি হলো। রায়ান বুঝতে পারল সে আর শুধু গল্প করতে আসছে না, সে নূরের জন্য আসছে। একদিন রায়ান বলল, তুমি যদি মানুষ হতে আমি তোমাকে নিয়ে দূরে চলে যেতাম। নূর চুপ করে রইল। তারপর বলল, আমি পারি, কিন্তু তার একটা মূল্য আছে। কি মূল্য? আমি যদি এই পানি ছেড়ে যাই, আমি আমার শক্তি হারাবো। আমি সাধারণত মানুষ হয়ে যাব, আর হয়তো বেশি দিন বাঁচব না। এ কথা শুনে রায়ান বুকটা হালকা কেঁপে উঠল, কিন্তু সে কিছু বলল না। দিন কেটে গেল, ভালোবাসা আরও গভীর হলো। তারপর একদিন গ্রামের বড় খবর এলো, পুকুরটা ভরাট করে সেখানে বিল্ডিং হবে। লোকজন খুশি, কিন্তু রায়ানের মনে যেন ঝড় উঠল। সে ছুটে গেল নূরের কাছে। নূর, ওরা পুকুরটা শেষ করে দেবে। নূর শান্তভাবে বলল, তাহলে আমার সময় শেষ? না, আমি এটা হতে দেব না। সব কিছু আমাদের হাতে থাকে না, রায়ান। রায়ানের চোখ ভিজে গেল। আমি তোমাকে হারাতে পারবো না। নূর ধীরে তার দিকে তাকালো। তাহলে আমাকে নিয়ে যাও, কিন্তু মনে রেখো আমি তখন ধীরে ধীরে হারিয়ে যাব। রায়ান অনেকক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, আমি কম সময়ের জন্য হলেও তোমাকে চাই। চিরদিন না হলেও কিছুদিন আমার পাশে থাকো। পরের রাতে চাঁদের আলোয় নূর পানির বাইরে এলো। তার শরীরে এখন আর আগের মতো আলো ভরা না। সে এখন মানুষের মতো। প্রথমবার সেই মাটিতে পা রাখলো। সে হাসলো, একটা নির্ভেজাল সুন্দর হাসি। সেই দিনগুলো ছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়। রায়ান তাকে ফুল দেখালো, আকাশ দেখালো, বৃষ্টিতে ভিজলো। নূর সব কিছু দেখে অবাক হয়ে যেত। সে বলতো, এই পৃথিবী এত সুন্দর আমি আগে বুঝিনি। কিন্তু ধীরে ধীরে সব বদলাতে লাগলো। নূরের শরীর দুর্বল হয়ে গেল, হাঁটতে কষ্ট পেত, তার চোখের আলো কমে গেল। একদিন সে বলল, রায়ান, আমি ক্লান্ত। রায়ান কাঁপা গলায় বলল, না, তুমি ঠিক হয়ে যাবে। নূর মৃদু হেসে বলল, সব গল্প শেষ থাকে। সেদিন সন্ধ্যার সূর্য ডুবছিল।
আকাশ লাল হয়ে গেছে। নূর রায়ানের হাত ধরে বলল, তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছ, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। রায়ান চোখ দিয়ে জল পড়ছিল। তুমি চলে যেও না। নূর ধীরে বলল, আমি কোথায় যাচ্ছি না, আমি তোমার ভিতরে থাকবো, তোমার মনে। তারপর ধীরে ধীরে তার শরীর আলো হয়ে গেল আর মিলিয়ে গেল বাতাসে। রায়ান একা দাঁড়িয়ে রইল। পুকুরে নেই, নূর নেই, কিন্তু তার মনে একটা আলো রয়ে গেল, যা কখনো নিভালো না। অনেক বছর পরে পূর্ণিমার রাতে সে মাঝে মাঝে দেখে জলের উপরে একটা নীল আলো ভাসছে। হয়তো নূর এখনো আছে, হয়তো ভালোবাসাও কখনো মরে না। নদীর ধারে সেই গ্রামটা যেন সময়ের বাইরে আটকে ছিল। দিনের বেলায় মাঠে কাজ, মানুষের কৌতূহল, কিন্তু রাত হলেই সব কিছু নিঃশব্দ হয়ে যেত। আর সেই নিঃশব্দতার মাঝে গ্রামের এক কোণে ছিল সেই রহস্যময় পুকুর। লোকেরা বলতো ওটা শুধু পানি নয়, ওটা একটা জীবন্ত জগৎ। রায়ান ছোটবেলা থেকে এই গল্প শুনতো। তার মা এক সময় তাকে বলেছিল ওইখানে একটা পরী থাকে, কিন্তু সে খারাপ না, সে শুধু একা। মা মারা যাওয়ার পর এই কথাটা তার মনে সবচেয়ে বেশি গেঁথেছিল। একা, কারণ রায়ান নিজেও একা হয়ে গিয়েছিল। সেই পূর্ণিমার রাতে যখন প্রথম নূরকে দেখলো, শুধু ভয় বা অবাক হয়নি, তার মনে হলো সে যেন অনেক দিন ধরে এই মুহূর্তটার অপেক্ষা করছিল। নূর তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কেন এখানে আসো? রায়ান বলেছিল, কারণ এইখানে কেউ নেই আর আমি একা থাকতে অভ্যস্ত। নূর একটু চুপ করেছিল, তারপর বলেছিল, আমি তো আছি। সেই এক কথাতেই তাদের সম্পর্ক শুরু। দিনের পর দিন, রাতের পর রাত তারা কথা বলতে লাগলো। রায়ান তার মায়ের গল্প বলতো, তার শূন্যতার কথা বলতো। নূর শুনতো, তার মাঝে মাঝে তার চোখে জল চলে আসতো। একদিন রায়ান জিজ্ঞাসা করলো, তুমি কাঁদো? নূর বলল, আমার চোখে জল কেউ দেখে না, কারণ সেটা পানির সাথে মিশে যায়। এই কথাটা রায়ানের মনে গভীরভাবে লাগলো। একদিন নূর নিজের গল্প বলল, আমি আগে মানুষ ছিলাম। রায়ান অবাক, সত্যি? হ্যাঁ, অনেক বছর আগে আমি এই পুকুরে ডুবে গিয়েছিলাম। তারপর আল্লাহ আমাকে এই পানির রক্ষক বানিয়ে দেন। আমি বাঁচলাম, কিন্তু আটকে গেলাম। তাহলে তুমি মুক্তি চাও? নূর একটু হেসে বলল, মুক্তি মানে কি জানো? কাউকে পাওয়া, সে তোমাকে সত্যিই বুঝবে। রায়ান কিছু বলল না, কিন্তু তার চোখ সব বলে দিচ্ছিল। এরপর শুরু হলো বড় পরিবর্তন। শহর থেকে কিছু লোক এলো। তারা পুকুরটা কিনে পরিকল্পনা ওটা ভরাট করে বড় বিল্ডিং বানাবে। গ্রামের লোকেরা খুশি, উন্নতি হবে, কিন্তু কেউ জানতো না এই পুকুরের সাথে একটা প্রাণ জড়িয়ে আছে। রায়ান গ্রামের লোকদের বোঝাবার চেষ্টা করলো, এই পুকুরটা নষ্ট করো না, কিন্তু কেউ তার কথা শুনলো না। তার বাবা বলল, তুই এই সব কল্পনা বাদ দে। রায়ান বুঝলো সে একা লড়ছে। সে রাতে নূরের কাছে গিয়ে সব বলল। নূর শান্ত ছিল। সব কিছু শেষ হয়ে যাচ্ছে, বলল রায়ান। নূর উত্তর দিল, সব শেষ হয় না, শুধু বদলে যায়। রায়ান বলল, আমি তোমাকে হারাতে পারবো না। নূর তার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে আমাকে নিয়ে যাও। কিন্তু তুমি তো। হ্যাঁ, আমি বাঁচব না হয়তো, কিন্তু আমি তোমার সাথে কিছুদিন বাঁচতে চাই। এই মুহূর্তটা ছিল তাদের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। নূর যখন মানুষের রূপ নিল, তখন সে যেন নতুন করে জন্ম নিল। সে প্রথমবার মাটিতে হাঁটল, ফুল ছুঁড়ল,
বৃষ্টিতে ভিজলো, সূর্যোদয় দেখলো। একদিন সে বলল, আমি এতদিন শুধু পানির প্রতিফলন দেখেছি, আজ আসল আকাশ দেখছি। রায়ান হাসলো, কিন্তু তার ভিতরে একটা ভয় সবসময় ছিল। তারা একসাথে সময় কাটালো, নদীর ধারে বসে, মাঠে হেঁটে, চাঁদের আলোর কথা বলে। নূর মাঝে মাঝে বলতো, যদি সময় থেমে যেত। রায়ান বলতো, আমি চাই এই মুহূর্তটা কখনো শেষ না হোক। কিন্তু সময় থামে না। নূর অসুস্থ হতে লাগলো, তার হাত ঠান্ডা হয়ে যেত, হাঁটতে পারতো না, কথাও বলতে কষ্ট হতো। একদিন সে পড়ে গেল। রায়ান তাকে ধরে কাঁদতে লাগলো, আমি ভুল করেছি, তোমাকে এখানে আনা উচিত হয়নি। নূর কষ্টের মাঝেও হাসলো, না, তুমি আমাকে জীবন দিয়েছ। শেষ সন্ধ্যায় নূর আকাশের দিকে তাকিয়ে বলল, দেখো আকাশটা আজ কত সুন্দর। রায়ান কাঁদছিল। নূর বলল, কাঁদো না, আমি ভয় পাচ্ছি না। আমি তোমাকে ছাড়া বাঁচব কিভাবে? তুমি বাঁচবে, কারণ আমি তোমার ভিতরে আছি। তারপর সে খুব আস্তে বলল, ভালোবাসা কখনো হারায় না। ধীরে ধীরে তার শরীর আলো হয়ে গেল আর মিলিয়ে গেল বাতাসে। আসসালামু আলাইকুম।